ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধন। সুতের কাছে শৌনকাদি মুনিগণের প্রশ্ন। পূর্বাভাস। ভগবান বেদব্যাস সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করেছিলেন। তারপর তিনি বেদান্তের সার সংগ্রহের জন্য এবং দেবর্ষি নারদের উপদেশ অনুগ্রহ করবার জন্য কল্পবৃক্ষের মতো অভীষ্টপদ শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ প্রণয়ন করতে প্রবৃত্ত হন। তাই মঙ্গলাচরণ কর্মে উপনিষদ প্রতিপাদ্য পরব্রহ্ম পরমাত্মাদি পরবাচ্য ভগবানের লক্ষ্য নিরূপণ করার জন্য, যার থেকে এই জগতের সৃষ্টি স্মৃতি ও প্রলয় হয়ে থাকে, কারণ তিনি সমস্ত পদার্থে বিদ্যমান, অসৎ পদার্থ থেকে পৃথক, জড় নয় চেতন রূপে আছেন, পরতত্ত্ব নয় স্বয়ং প্রকাশ রূপে আছেন। যিনি ব্রহ্মা অর্থাৎ হিরণ্যগর্ভ নন, বস্তুত তিনি নিজ সংকল্প মাত্রই ব্রহ্মার নিকটে সেই বেদজ্ঞান প্রকাশ করেছেন, যার তত্ত্ব নিরূপণে জ্ঞানী গুণী পণ্ডিতেরা স্তব্ধ হয়ে যান। যেমন তেজময় সূর্য রাশরশ্মিতে জলে এবং জলেতে স্থলে এবং স্থলেতে জলের ভ্রম হয়, তেমনি যার মধ্যে এই ত্রিগুণময়ী জগৎ সম্পন্ন সুসম্পৃক্ত রূপ সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠাত্র সত্তাতে সত্যের ন্যায় প্রতীক হয়েছে। নিজের সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা সর্বতোভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ মুক্ত রূপে অবস্থিত পরম সত্যরূপ পরমাত্মাকে আমরা ধ্যান করি। মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মোক্ষ ফল কামনা থেকে মুক্ত পরম ব্রহ্মের নিরূপণ করা হয়েছে। এই পুরাণে শুদ্ধত্বকরণ এবং সৎ পুরুষদের জ্ঞাতব্য শ্রেষ্ঠ যথার্থ পরমাত্মা তত্ত্বের নিরূপণ করা হয়েছে, যা তিতাব জ্বালানাশককারী এবং পরম মঙ্গলদায়ী। তাহলে এখন অন্য কোনো অবলম্বন বা শাস্ত্রের আর কি প্রয়োজন? পুরুষের সুকৃতি পুরুষের যখনই এই পুরাণ শ্রবণের ইচ্ছা জাগে, সেই মুহূর্তে অবিলম্বে ঈশ্বর তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। হে রসিক ভক্তবৃন্দ, এই শ্রীমদ্ ভাগবত বেদ রূপ কল্প বৃক্ষের সুপক্ষ ফল, সুখদেব রূপ তোতা পাখির মুখ নিঃসৃত হওয়াতে এই গ্রন্থ পরমানন্দী সুধাতে পরিণত হয়ে রয়েছে। এর ফলে কোনো খোসা আঠি ইত্যাদি ত্যায্য অংশ একটুও নেই। এর শুধু মূর্তিমান রস। দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দিব্য ভগবত রস নিরন্তর পান করতে থাকো। এই রস কেবলমাত্র এই মর্তভূমিতেই সুলভ। শ্রীমদ্ ভাগবত কথার প্রারম্ভ। পুরাকালে একদা বাল্য ভগবান বিষ্ণু এবং দেবতাদের পরম পুণ্যময় ক্ষেত্র নৈমিষারণ্যে সনকাদি ঋষিগণ ঈশ্বর লাভের নিমিত্ত এবং সহস্র বৎসরে নিষ্পাদ্য একটি বিশিষ্ট যজ্ঞ করেছিলেন। একদিন সেই ঋষির যজ্ঞ প্রাতকালে নিত্য নৈমিত্তিক হোমাদি কর্ম সমাপ্ত করে শ্রুতকে সমাদরে অধ্যাপন করে পূজা করেছিলেন এবং তাকে উচ্চাসনে বসিয়ে আগ্রহ সহকারে এই প্রশ্নই করেছিলেন। ঋষিগণ বললেন, হে নিষ্পাপ শ্রুত, আপনি সমস্ত ইতিহাস পুরাণ এবং ধর্মশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন এবং ভালোভাবে সেগুলির ব্যাখ্যা করেছেন। বেদান্তগণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান এবং ভগবানের সদ্গুণ নির্গুণ ব্রহ্মতত্ত্বের অভিজ্ঞ
অন্যান্য মুনিগণও যা জেনেছেন তাদের যে জ্ঞান সেই সবই আপনি যথাযথভাবে অবগত আছেন। আপনার মন সরল ও শুদ্ধ, তাই আপনি তাদের কৃপা এবং অনুগ্রহের পাত্র হয়েছেন। গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুহ্য থেকে গুহ্যতম তত্ত্ব উপদেশ দিয়ে থাকেন। হে আয়ুষ্মান, সেই সব শাস্ত্র, পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন আপনি কি মনে করেন? আমাদের উপদেশ করুন। আপনি সাধু সমাজের ভূষণ। এই কলিযুগে মানুষের আয়ু অল্প, সাধন ভজনে তাদের রুচি এবং প্রবৃত্তিও নেই। মানুষ অলস হয়ে গেছে, তাদের ভাগ্য তো মন্দই, বুদ্ধি অতি সামান্য, সেই সঙ্গে তারা নানা রকম বাধা বিঘ্নে বিপর্যস্ত। শাস্ত্র অনেকে করেন, কিন্তু তার মধ্যে কোনো একটা নিশ্চিত সাধন বলা হয়নি। বহুবিধ কর্মের কথা বলা হয়েছে। এছাড়া যে সব এত বিস্তারিত যে তার এক অংশ শোনা বেশ কঠিন। আপনি পরোপকারী, আপনার অভিজ্ঞতা জীবনের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব আমাদের বলুন, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়। হে প্রিয়সুত, আপনার মঙ্গল হোক। যদুবংশীয়দের রক্ষক ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দৈবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনিই জানেন। আমরা সেই বৃত্তান্ত শুনতে চাই। আপনি দয়া করে আমাদের সেই কাহিনী বর্ণনা করুন, কারণ জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্যই ভগবানের অবতার হয়। প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে। এই অবস্থাতে যদি সে কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে, তাহলে সে ক্ষণেই সে মুক্ত হয়ে যায়, কারণ স্বয়ং ভয় ভগবানকে ভয় করে। হে সুত, পরম অনাসক্ত ও শান্ত মুনিগণ সর্বদা ভগবানের শ্রী চরণের স্মরণেই থাকে, তাই তাদের স্পর্শ মাত্রই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে স্নানাদি করলে তবেই সে পবিত্র হয়। এইরূপ পুণ্যকীর্তি ভক্ত যার লীলা কীর্তন করতে থাকে, সেই ভগবানের কলি দুঃখ বা কারিণী পবিত্র কীর্তি কোনো ব্যক্তি বা শ্রবণ না করে, তিনি লীলাচ্ছলেই অবতার ধারণ করেন। নারদাদি মহাত্মাগণ তার উদার কীর্তি কাহিনী গান করেছেন। দয়া করে আমাদের কাছে সেই কাহিনী বর্ণনা করুন। হে ধীমান সুত, সর্বসমর্থন প্রভু নিজ মায়া শক্তি দ্বারা স্বচ্ছন্দে লীলা বিহার করেন। আপনি এইবার সেই শ্রীহরির মঙ্গলময়ী অবতার কাহিনী বর্ণনা করুন। পুণ্যকীর্তি ভগবানের লীলা শুনতে শুনতে আমাদের কখনো তৃপ্তি হতে পারে না, কারণ রসজ্ঞ শ্রোতার পদে পদে ভগবানের লীলার মধ্যে নব নব রসের অনুভূতি হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গোপনে রেখে লোকচক্ষুর সামনে এমন আচরণ করতেন, কেন মনে হতো তিনি কোনো সাধারণ মানুষ। যদিও বলরামের সাথে এমন লীলাও করেছেন, এমন পরাক্রম দেখিয়েছেন যা মানুষের পক্ষে অসাধ্য। কলিযুগ আগত জেনে আমার এই বিষ্ণু ক্ষেত্রে দীর্ঘকাল ব্যাপী যজ্ঞের সংকল্প করেছি, শ্রীহরির কথা শ্রবণে সুযোগ পেয়েছি। এই কলিযুগ অন্তঃকরণের পবিত্রতা বীর্য নাশকারী, এর থেকে নিস্তার পাওয়া কঠিন। সমুদ্র পার হওয়া যায়, যেমন কর্ণধার প্রয়োজন, সেই রকমই কলিযুগে দুষ্ট প্রভাব থেকে নিস্তার পেতে ইচ্ছুক আমাদের কাছে ব্রহ্মা আপনাকে পাইয়ে দিয়েছে। ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করার ধর্ম এখন
কাকে আশ্রয় করেছে সেই কথাই বলুন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সংস্কৃতার প্রথম স্কন্ধনে নৈমিষোপাখ্যানে প্রথম অধ্যায়। মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংস সংস্কৃতা ভাগবত পুরাণের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে বঙ্গানুবাদ সমাপ্ত। জয় জয় শ্রী রাধে শ্যাম।